হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই তো সকালের নাস্তার জন্য পরোটা বানাচ্ছি। আজকে তো বাচ্চারা বললো পরোটা খাবে আর ডিম পোস্ট খাবে। তাই আমি ওদের জন্য আগে আটাটা মাখিয়ে রেখেছিলাম। তো ওরা এখন ঘুম থেকে উঠেছে। আমি এই যে পরোটাগুলো বানিয়ে নিলাম 4 জনের জন্য 4টা, এবং আমি সুন্দর করে আমার মতো করে আমি ভেজে নিচ্ছি। তাই তো আমি পরোটাগুলো সব ভেজে নিয়েছি। দুজনের জন্য দুটো ডিম পোস্ট করে দিয়েছি, যেহেতু ওরা দুজনেই খাবে। তো একজন বলছে আমি চিনি দিয়ে খাবো। তো চিনি ডিম পোস্ট দিয়ে তোরা নাস্তাটা করে নিচ্ছে সকালবেলা। এই তো পরোটা ডিম পোস্ট। এদিকে যে যিনি দুধ দেয় আমাদের বাসায়, উনি তো 5 কেজি দুধ দিয়ে গেছে। তা আমি তো দুধগুলো সুন্দর করে বোতলে গুছিয়ে নিচ্ছি, যেহেতু 5 কেজির দুধ কয়েকদিন ধরে খেতে হবে। তো 1 কেজি, হাফ কেজি, যা যেরকম যা ভালো লাগে আমি একদম ছাঁকনি দিয়ে ছেঁকে সুন্দর করে বোতলে ভরে রাখছি। এদিকে তো দুপুরে রান্নার জোগাড় করে নিয়েছি। এদিকে মুরগির মাংসটা কেটে নিয়েছি। ওদিকে ঢ্যাঁড়সগুলো কাটা হচ্ছে। আজকে ঢ্যাঁড়স ভাজি আর মুরগির মাংস রান্না করব। এদিকে তো ঢ্যাঁড়সগুলো ধুয়ে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে এবং চুলাতেও বসিয়েও দিয়েছি। আমি তো ঢ্যাঁড়স ভাজিগুলো আস্তে আস্তে নেড়ে নেব, নাড়তে নাড়তে ভাজিটা আমার হয়ে যাবে। তো এদিকে তো ঢ্যাঁড়স ভাজিটা হচ্ছে। এদিকে মুরগির মাংস রান্না করার জন্য সব মশলা আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ লাল করে ভেজে সব মশলা টশলা দিয়েছি, যেহেতু সবাই পায় তার রেসিপি শেয়ার করিনি। তো এদিকে আগে থেকেই ধুয়ে রাখা মুরগির মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে রান্না করতেছি। আজকে আলু দেবো না, ঝোলও রাখবো না, একদম কষা লাল লাল ঝোল, লাল লাল মুরগির মাংস হবে, একটু ঝাল হবে যেহেতু ব্রয়লার মাংস। তো এদিকে আমি মুরগিটা কষাতে দিচ্ছি, ওদিকে ভাজিটাও হয়ে যাচ্ছে। তো ছেলে আবার বললাম, তো এখানে তো একটা ছোট চাল কুমড়ো ছিল বাসায় ফ্রিজে, আমি আবার গোল গোল করে চাক ভেজে নিলাম। এদিকে গরম ভাতও হয়ে গেছে। এই তো গরম গরম ভাত রাইস কুকারে রান্না করা হয়ে গেছে। তো ভাত টাত রান্না করে খাওয়া দাওয়া করে দুপুর থেকে তো অনেক বৃষ্টি শুরু হয়েছে, যে বারান্দায় পানি জমে গেছে, রাস্তাতেও পানি জমে গেছে। তো এই তো এত বৃষ্টি হয়েছে, এই তো কদিন ধরেই শুধু একবার বৃষ্টি নামে একবার রোদ ওঠে, এই তো করেই দিন যাচ্ছে। ঠিক মতো কাজটা যে করতে পারতেছি না। তো এদিকে আমার ঘরটারও আমি গুছিয়ে নিয়েছি, বৃষ্টি হোক আর যাই হোক ঘরটার তো গোছানো থাকতেই হবে আমার। তো এদিকে দেখতে দেখতে সন্ধ্যাটাও লেগে গেছে। সে একদম সন্ধ্যার সময় বৃষ্টি গুড়ি গুড়ি হচ্ছে, এই যে রাস্তাতে পানি জমে জমে আছে, ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে। তো এদিকে বাচ্চারা বললো কী খাবো কী খাবো। তা আমি আবার সকালে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাটাই রান্না করতেছি। তো কড়াইয়ে তেল পেঁয়াজ দিয়ে এখন আমি একটু বাটা মশলা, আদা রসুন এগুলো বাটা দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে গুঁড়ো মশলা দেব। এতে আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব মশলা দিয়ে, এবং তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি সবই দিয়েছি। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ছোলাটা দিয়ে দেবো। তো বিকাল হলেই বা সন্ধ্যা হলেই তো ছেলেপেলের বায়না থেকে কী খাবো কী খাবো, এক একদিন এক একটা ওরা ঝাল জিনিসটাই পছন্দ করে। তো আমি এই তো ভালো করে ছোলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি রান্না করে ফেলবো। সবাই পারেন সবার মতো করে, আমি আমার মতো করে রান্না করলাম। এই যে ছোলাটা মোটামুটি রান্না হয়ে গেছে, আমি ওদেরকে এখন খেতে দেবো আরেকটু রান্না করে। তো আমার ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।